জর্ডনে যাচ্ছি। তুরেপ থেকে আজ সকালবেলায় বেরিয়ে জর্ডনের পথে রাস্তায় গাড়ি চালাচ্ছি। এখন সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। জুন মাস, সৌদিতে খুবই গরম। বাইরের টেম্পারেচার 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ভ্যারি করছে। জর্ডন এক্সপ্লোর করি। আমাদের প্ল্যানিংয়ে আকাবা আছে, আজকে আকাবায় যাব, তারপরে ওয়াদিরা, তারপরে পেট্রা, তারপরে আমান হয়ে রিটার্ন টু সৌদি। এটা প্রায় সৌদির বর্ডারে চলে এসেছি আমরা, আর বেশি দূর নেই জর্ডন। 32 কিলোমিটার দেখাচ্ছে জর্ডনের বর্ডার, আল ওমারি বর্ডার। সেখান দিয়ে আমাদেরকে ইমিগ্রেশন করে জর্ডনে ঢুকতে হবে। এখন রাখছি, পরে আবার কথা হবে, বাই। এখানে এখন তাও কিছু কিছু গাছপালা দেখা যাচ্ছে। এর আগে আমরা যে রাস্তা দিয়ে এসেছি দুপাশে শুধু এরকম মরুভূমি ছিল। তবে এখানে সৌদির কিছু পুরোনো গ্রাম দেখতে পাচ্ছি আমরা। আগে এখানে ছিল মনে হয়, তবে এখন এগুলো সব অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। এই ডান দিকে দেখুন, এখানে দেখা যাচ্ছে পুরনো জনবসতি। মানোয়া কারণ খবরে জানা গেছে যে জর্ডনে নাকি সৌদির মতো ট্যাক্স লাগে না। সৌদিতে যে 15% ট্যাক্স লাগে সেটা জর্ডনে ফ্রি। সেই জন্য আপনারা যদি কেউ সোনা কিনতে চান, সৌদি থেকে জর্ডনে ট্রাভেল করছেন, আপনারা একটা রাখতে পারেন মাথায় যে কিছুটা সেভিং করতে পারবেন যদি জর্ডন থেকে সোনা কেনেন ইনস্টেড অফ সৌদি। তা এখন আমরা কেনাকাটির থেকে দূরে ঘুরতে বেরিয়েছি। নতুন দেশ, নতুন জায়গা, দেখা যাক। আমরা জর্ডনে ঢুকে পড়েছি। এখন বাজে বেলা 1:42। আমরা তুরেপ থেকে জার্নি শুরু করেছিলাম সকালবেলায় 8:30টার সময়। আজকে হচ্ছে 15ই জুন 2024, ঈদের ছুটি। এনজয় করতে আমরা জুবেল থেকে জর্ডনে চলে এসেছি। জর্ডন বর্ডারে এসে সৌদি থেকে জর্ডন বর্ডারে ঢোকার সময় বেশ কতগুলো স্টেপ আমাদের ফলো করতে হয়েছে। প্রথম স্টেপ, যখন সৌদির ভেতরে ছিলাম, ড্রাইভারের ইকামা, ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিক্যাল রেজিস্ট্রেশন বিভিন্ন জায়গায় পুলিশরা বারবার করে চেক করছে। তারপরে সৌদির বর্ডারে এসে সৌদির ওখান থেকে আমাদের এক্সিট হলো। ফ্যামিলি, আমার ওয়াইফ এবং দুটো বাচ্চা ছিল আমাদের সাথে, আমার ছেলে অরুণাক্ষ এবং মেয়ে আত্মজা। আমরা সবাই ইমিগ্রেশনে গেলাম সৌদিতে। ওখানে বেশি সময় একদমই লাগেনি, জাস্ট গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। আমাদের পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্টস নিল। ফিঙ্গারপ্রিন্টস নিয়ে আমাদেরকে সৌদি থেকে পাসপোর্টে স্ট্যাম্পিং করে ছেড়ে দিল। আমরা জর্ডনে ঢুকে পড়েছি। জর্ডন থেকে এখন আকাবার রাস্তায় যাচ্ছি। এটা ফার্দার জর্ডন বর্ডার থেকে প্রায় 256 কিলোমিটারের বেশি লাগবে। এই রাস্তাটা দুপাশে পুরো মরুভূমি। আমরা যখন জর্ডনে ইমিগ্রেশন করি, আগের বার আমি সৌদি ইমিগ্রেশনটা করলাম, তারপরে রাস্তাতে একটু জিপিএসের সিগন্যালের প্রবলেম হয়েছিল, সেই কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা। তা এখন আবার এসছি আমি। তা এবারে আমি বলছি, এটা হচ্ছে যে জর্ডনে ঢোকার পরের কি প্রসিডিউর। জর্ডনে যখন ঢুকলাম
প্রথমেই আমাদের ওখানে একটা কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে আমাদের দুটো টিকিট দিল, টিকিট ইস্যু করলো জর্ডন থেকে, যে আমরা জর্ডনে ঢুকেছি। তারপরে সেই দুটো টিকিট নিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি সৌদি থেকে। তা সেই কারণে আমার নিজের গাড়ি, আমার নামে গাড়ি আছে, আমার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার, গাড়ির রেজিস্ট্রেশন সব কিছু চেক করলো। করার পরে আমাকে বলল পাসপোর্টের জন্য যেতে। আমরা পাসপোর্টের জন্য ফ্যামিলিকে নিয়ে আমরা পাসপোর্ট অফিসে গেলাম। এখানে পাসপোর্টটাকে ওরা জাওয়াজাত বলে। তা যাই হোক, তা আমরা জাওয়াজাত অফিসে গেলাম। যাওয়ার পরে সেখানে ওরা বলল, আসলে জর্ডনে আসার জন্য একটা জিনিস আমার বলা দরকার, সেটা হচ্ছে যে যদি অ্যাডাল্ট আসে জর্ডনে তাহলে প্রেফার করবেন জর্ডন পাস নিয়ে নেওয়ার। তাতে জর্ডনের অনেকগুলো দেখার জায়গা ফ্রি হয়ে যায়, অ্যাক্সেস ফ্রি হয়ে যায়, সঙ্গে ভিসাও ফ্রি হয়ে যায়। আর সেই কারণে আমরা ফ্যামিলিতে দুজন অ্যাডাল্ট বলে আমরা দুটো জর্ডন পাস নিয়েছিলাম, আর বাচ্চাদের দুজনের জন্য দুটো ভিসা ইস্যু করেছিলাম। তা বাচ্চাদের ভিসা ছিল, আমরা কাউন্টারে যাওয়ার পরে আমাদের জর্ডন পাসটা দেখানোয় ওখান থেকে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে ভিসা ইস্যু করে দিল। সেই ভিসাটা আমার জর্ডন পাসের জন্য ভিসাটা হয়েছে, এই ভিসার জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হয়নি, এটা ফ্রি ভিসা। দেখুন আকাবা 220 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তারপরে আমরা চলে গেলাম পাসপোর্ট অফিসারের কাউন্টারে। সেখানে আমাদের ভিসার এগেনস্টে আমাদের পাসপোর্টে স্ট্যাম্পিং করলো। জর্ডনে ইমিগ্রেশন চেক ইন হলো, এবং তাতে বিভিন্ন রকম প্রশ্ন অফিসার করে, যেরকম হচ্ছে আমি জর্ডনে কতদিনের জন্য এসছি, আমরা কতদিন থাকবো, কী কারণে এসছি, কোথায় থাকবো, এইগুলো কিছু কোয়েশ্চেন করে। সেই কারণে জর্ডনে আসার আগে আমাদেরকে একটা জিনিস আমরা কনফার্ম করেছিলাম যে এখানে যে থাকার জায়গা, একটা হোটেলের রিজার্ভেশন করে, সেটা আমার একটা ডকুমেন্ট নিয়ে আমি মোবাইলে এসেছিলাম। যখন আমাকে এখানে জর্ডনে অফিসার জিজ্ঞেস করলো, তখন আমি মোবাইল থেকে সেই হোটেলের কনফার্ম রিজার্ভেশনটা দেখিয়ে দিলাম। তারপরে আমাকে আর কিছু প্রশ্ন করেনি। তারপরে আমাকে জর্ডনের পাস, মানে জর্ডন চেক ইন করে আমাকে দিয়ে দিল। চেক ইন করার পরে তারপরে আমি যখন গেলাম, এরপরে নেক্সট স্টেপে আমাদের গাড়ির ডিটেল ইন্সপেকশন করলো এখানকার পুলিশ অফিসার জর্ডনে ঢোকার আগে, যে আমরা গাড়িতে করে কোনো ইললিগাল কিছু নিয়ে আসছি কিনা সেটা কনফার্ম করার জন্য। সেটা যখন হয়ে গেল, তারপরে নেক্সট স্টেপে আমাদেরকে বলা হলো যে আমার গাড়ির রেজিস্ট্রেশন করাতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য ফ্যামিলির দরকার নেই, সেই কারণে আমি ফ্যামিলিকে গাড়িতে রেখে আমার পাসপোর্ট, আমার ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এসব নিয়ে আমি গেলাম। যাওয়ার পরে আমার রেজিস্ট্রেশন করতে ওখানে প্রথম কাউন্টারে আমার কাছ থেকে 36 জেডি নিল। 36 জেডি ইজ ফর 1 মান্থ। তা আমার 5 দিনের ট্যুর, সেই কারণে আমার 1 মান্থে হয়ে গেল 36 জেডি। সেখান থেকে একটা ফর্ম ইস্যু করলো। সেই ফর্মটা নিয়ে আরেকটা কাউন্টার, অন্য একটা পাশেই আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে যেতে হলো। সেই বিল্ডিংয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে আবার জিজ্ঞেস করলো যে গাড়ি কী রকম ইন্স্যুরেন্স, কতদিন থাকবো, এইসব কনফার্মেশন করার পরে ওখানে আমার কাছ থেকে আরও 20 জেডি নিল। 20 জেডি নেওয়ার পরে আমাকে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জর্ডনে অ্যাক্সেস, যেটা আর কি কার অ্যাক্সেস করে দিল একটা কাগজে। এখানে একটা জিনিস, প্রথম কাউন্টারে আমি ভিসা কার্ড আমার কাছে আছে, ক্রেডিট কার্ডে আমি পে করতে পেরেছি। বাট নেক্সট কাউন্টারে পুলিশ বললো ওরা কার্ড অ্যাকসেপ্ট করে না, ওদেরকে ক্যাশ লাগবে। ক্যাশ অন্য কোনো কারেন্সিতে ওরা নেয় না, জর্ডনিয়ান দিনারে নেয়। সেই কারণে দেখবেন ওইখানে প্রথম যে বিল্ডিংটাতে গিয়েছিলাম গাড়ির রেজিস্ট্রেশনের জন্য, সেখানে অনেকগুলো এক্সচেঞ্জের অফিস আছে, মোবাইলের সিম দেওয়ারও অফিস আছে ওখানে, বিভিন্ন রকম মোবাইল কোম্পানিকে আমি দেখতে পেয়েছি। এরপরে ওখান থেকে গিয়ে আমি এক্সচেঞ্জ করলাম কিছু আমার
কারেন্সি, লোকাল কারেন্সিতে ট্রান্সফার করলাম, করে আমি ওখানে গিয়ে 20 জেডি দিয়ে কার্ড রেজিস্ট্রেশন করলাম। কার্ড রেজিস্ট্রেশন নাম সার্টিফিকেটটা নিয়ে আমি আবার প্রথম বিল্ডিংয়ে এসে সেখান থেকে আমি একটা মোবাইল সিম নিয়ে নিলাম, কারণ মোবাইল সিমটা যেখানে দরকার হবে। আমি একটা অরেঞ্জের সিম নিয়েছি, অরেঞ্জ কোম্পানি, কিন্তু এখানে জেএনও আছে এবং অন্যান্য কোম্পানি আছে, আমি জানি না। আমি জর্ডানে ঢুকেছি, অরেঞ্জের সিমটা আমি ইউজ করছি। এটা শুধু ডাটা রোমিং, ডাটা সার্ভিসটাই আমি নিয়েছি, কিন্তু এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো আমি পাচ্ছি না, কারণ দেখছেন চারিদিকে মরুভূমি, এখানে কানেক্টিভিটির প্রবলেম আছে। আমার নেটওয়ার্ক ভালো কাজ করছে না মোবাইলে, সেটাই এখন বর্তমানে এটাই হচ্ছে গিয়ে অসুবিধা। বাট ঠিক আছে, আমার কাছে অফলাইন ম্যাপ আছে গুগল, আমি সেটা দিয়ে আঁকাবাই যাচ্ছি। আমার কাছে সিম রেজিস্টার করা আছে, আমার সিম রেজিস্টার যে হয়েছে তার সার্টিফিকেট মেসেজও এসছে আমার কাছে। তা এরপরে যেটা হচ্ছে, আমি ওখান থেকে যে আমাকে ভেহিকেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিল, সেটা নিয়ে এরপরে যখন আমি জর্ডানে ঢুকবো, ওখানে আরেকটা চেক ইন পয়েন্ট আছে। সেই চেক ইন পয়েন্টে আমার ওখান থেকে যে একটা সার্টিফিকেট ইস্যু করেছিল, ওর একটা সার্টিফিকেটের কপি ওরা নিয়ে নিল, কাগজ নিয়ে নিল। আমার পাসপোর্ট দেখলো, যে পাসপোর্টে আমাদের পুরো ফ্যামিলি মেম্বারের স্ট্যাম্পিং হয়েছে কিনা চেক ইন হওয়ার পরে আমাদেরকে জর্ডানের জন্য অ্যালাউ করলো। তারপরে আমরা জর্ডানে ঢুকে পড়েছিলাম এবং এই রাস্তাটা দিয়ে এখন আমরা জর্ডানে যাচ্ছি। আপনারা দেখছেন এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, এই পাশ দিয়ে আমরা যাচ্ছি, ওই পাশ দিয়ে অন্য গাড়ি আসছে। এই রাস্তা সৌদির মতো নয়, এই রাস্তাটা একটু সরু, একটু ন্যারো, এবং এখান দিয়ে গাড়ির স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। এখন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আঁকাবার উদ্দেশ্যে। আপাতত এইটুকুই রাখছি, এরপরে আবার আমি আপডেট দেবো। বাই।